সত্যি বলতে আজকে অনেক নার্ভাস ছিলাম, যদিও এর আগে কখনো ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে নার্ভাস ছিলাম না, যেহেতু আসলে আমার জন্য ভালো করাটা খুব গুরুত্বপূর্ণ ছিল, যেহেতু আর 1-2 ম্যাচ পরে ফিজ আসবে। তো সেক্ষেত্রে আসলে বেস্ট ইলেভেনে কী হবে না হবে ম্যানেজমেন্ট ভালো জানে, তারপরেও আমার জন্য খুব চ্যালেঞ্জিং ছিল। তো আলহামদুলিল্লাহ চেষ্টা করছি ভালোটা দেওয়ার, তো ইনশাল্লাহ মোটামুটি হয়েছে। যদি আরও ভালো করতে পারতাম আরও ভালো লাগতো, যেহেতু আরও 4টা ম্যাচ সুযোগ আছে, তো চেষ্টা করবো এর থেকে আরও বেশি ছাড়িয়ে যাওয়ার। হ্যাঁ, অসাধারণ। আসলে প্রথম ম্যাচ হিসাবে ও যেরকমভাবে অ্যাগ্রেসিভ অ্যাটিটিউডে ব্যাটিং করছে আসলে সত্যিই প্রশংসনীয়। প্রথমত হয়তো বা সমবায় ফিট থাকলে হয়তো বা ও সুযোগ পেত না, তারপরেও সুযোগটা কাজে লাগিয়েছে। তো ইনশাল্লাহ আমি ওর কাছ থেকে আশা করবো ধারাবাহিক থাকার বাকি 4টা ম্যাচ। না না, প্রথম অনেক আমাদের মেইন ব্যাটসম্যানও আজকে ব্যাটিংয়ের সুযোগ পাইনি, সেক্ষেত্রে তো আমি তো লো অর্ডার অনেক দেরি, সম্ভবত নাম্বার 8-9-এ ব্যাটিং করতাম। তো আমি চাই না আসলে ব্যাটিংটা পাই, কারণ টিম জিতলে আমি খুশি। টিম জয়ের পিছনে যদি আমি কখনো কন্ট্রিবিউশন করতে পারি, যদি সুযোগ আসে, তো ওইটা চেষ্টা করব। তারপরে তো প্র্যাকটিসে মনোযোগ আরও বাড়াবো, ব্যাটিংটা আরও কীভাবে ইমপ্রুভ করা যায়। ওয়ার্ল্ড কাপের মতো একটা জায়গায় সুযোগ আসবে, চেষ্টা করবো এখানে ভালো কন্ট্রিবিউশন করার ব্যাটিংয়ে। হ্যাঁ, প্রথমত আর্লি আমাদেরও ইনিংসে যদি দেখেন প্রথম 4-5 ওভার রান করা কিছুটা কষ্টকর ছিল। তো হয়তো বা জিম্বাবু ব্যাটসম্যানরা ওই জায়গায় কিছুটা ফল করছে, উইকেটটা অ্যাসিস্ট করতে একটু লেট করে ফেলছে। তো প্রথম 4-5 ওভার বলটা যেন একটু পুরান হবে, তখন ইজি টু ব্যাট। তো আমার মনে হয় একটু উইকেটের ম্যারিট অনুযায়ী খেললে আমার মনে হয় যদি আমরা আগে ব্যাটিং করতাম 180+ অনার্স হইতো, যেহেতু বিপিএলও আমরা অনেক হাই স্কোরিং ম্যাচ এখানে দেখেছি, চিটাগাংয়ে বড় বড় ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট। তো ইনশাল্লাহ চেষ্টা করবো আমাদের অ্যাজ এ বোলিং ইউনিট আমরা এইভাবে ভালো করার। আর অবশ্যই আমাদের ব্যাটসম্যানরা ভালো টাচে আছে, তো এখান থেকে যদি তারা ভালো একটা স্কোর নিয়ে যেতে পারে, তো ইনশাল্লাহ এটা বিশ্বকাপে বা আমাদের বিশ্বকাপের আগে যেটা টুর্নামেন্ট আছে ইউএসএতে, এটা ভালো কাজে দেবে। 18 মাস পর আন্তর্জাতিক ম্যাচে ফিরলাম, তো আমার জন্য বিষয়টা টাফ ছিল। যদি আমি ওয়ার্ল্ড কাপ টিমে স্কোয়াডে পার্মানেন্টলি দলে সুযোগ পেতে চাই, তাহলে হয়তো বা আমার জন্য এই পারফরমেন্সটার বিকল্প নেই। যেহেতু এর আগেও 2021-22 ওয়ার্ল্ড কাপে আমি শেষ মুহূর্তে বাদ পড়ি পারফরমেন্সের কারণে, তো এই জন্য অনেক বেশি সিরিয়াস ছিলাম, চাচ্ছিলাম যে এরকমটা পারফর্ম করার। আজকে নিজের বোলিং নিয়ে আজকে কতটা সন্তুষ্ট? না, আলহামদুলিল্লাহ। দেখেন, কিছুদিন আগে আমরা এখানে বিপিএল খেলছি, এখানে কন্ডিশনটা জানি। চিটাগাং সবসময় বরাবরই আমার জানা কন্ডিশন, এখানে আমি যখন এজ লেভেল খেলি সবসময় এই উইকেটে প্র্যাকটিস করেছি, তো এই জন্য আমার জন্য কিছুটা কন্ডিশনটা বুঝতে ইজি হয়েছে।